আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের হচ্ছে আমি ভিডিওটা আলোচনা করব মূলত হচ্ছে এইচএসসি 24 এর তোমার বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার সাজেশনটা নিয়ে, যে কিভাবে পড়লে তুমি খুব সহজেই এ প্লাস গেইন করতে পারবা বাংলা দ্বিতীয় পত্রে। এখন একটা বিষয় তোমাদের অবশ্যই বলে রাখি, যাদের আজকে তো বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল, তাই না? তোমাদের যাদের হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, অনেকেই মনে করতেছে যে না ভাইয়া বাংলা প্রথম পত্র খারাপ হয়েছে, আমি আর কোনোভাবে এ প্লাস পাবো না, তাদের জন্যই বলি যে তোমার দুইটা পত্র মিলায় এ প্লাস। তুমি যদি বাংলা প্রথম পত্রে, সাপোজ বাংলা প্রথম পত্রে, ওয়েট, যে বাংলা প্রথম পত্রে, এখানে সিলেক্ট হচ্ছে না কেন, ওইটা একটু অপেক্ষা করো। ঠিক আছে। তুমি বাংলা প্রথম পত্রে, সাপোজ তুমি বাংলা প্রথম পত্রে তুমি পাইছো হচ্ছে, দেখো যে বাংলা প্রথম পত্রে পাইছো 60, আর সাপোজ আর বাংলা দ্বিতীয় পত্রে পাইছো 100। ওকে, টোটাল হচ্ছে 160, মানে তোমার এ প্লাস চলে আসছে। মানে দুইটা মিলায়ে, দুইটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলায়ে তোমার হচ্ছে এ প্লাস নির্ধারণ করা হয়। মানে গ্রেড পয়েন্ট, মানে জিপিএটা নির্ভর করবে তোমার দুইটা পত্রের উপর। ওকে, তোমরা অনেকেই মনে করো যে ভাইয়া প্রথম পরীক্ষা খারাপ গেছে, এখন দ্বিতীয় পরীক্ষা কি করব, দ্বিতীয় পরীক্ষা ভালো করলেও তো আমার এ প্লাস আসবে না, এরকম জিনিস না। প্রথম পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যদি খারাপ গেছে তাও দুইবার আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তারপরে আমরা চেষ্টা করব যে দ্বিতীয় পরীক্ষাটা কোপ দেওয়ার জন্য, কারণ দ্বিতীয় পরীক্ষার মার্ক যদি আমার বেশি নিয়ে আসতে পারি তাহলে আমার হয়ে যাবে। তোমরা দেখবা যে অ্যাভারেজ তোমার হচ্ছে ম্যাক্সিমাম হয়ে গেছে, তোমার 160 আহামরি কিছু না, ঠিক আছে। একটু চেষ্টা করবা যে ভালো করে লিখে দিয়ে আসার, এবং একটা মার্কও ছেড়ে আসা যাবে না কোনোভাবেই। দেখবা অনেকেই 79 পেয়ে থেকে যাবে, 79 পেয়ে থেকে যাবে। ওকে, এই জন্য আমি আগে থেকে বলতেছি যে কোনোভাবে একটা মার্কও ছেড়ে আসবে না, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা দেখব যে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা আমরা আজকে দেখব যে আমাদের হচ্ছে কি কি পড়তে হবে আর কি। এখন বিষয়টা হচ্ছে আপনাদের ছয়টা, 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে গ্রামার আইটেম, 1 থেকে 6। এই 1 থেকে 6 হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, এখানে 30 মার্ক আছে। এটা হচ্ছে গ্রামার আইটেম, সেটা আগে দেখে নিই কেমন। দেখো, যে 1 নম্বরে থাকে হচ্ছে উচ্চারণের নিয়ম। তালবসটা কেটে দাও, টাইপিং মিস্টেক হইতে পারে, একটু ফাস্ট টাইপিং করে ফেলি তো এই জন্য হচ্ছে তোমার একটু মিস্টেক হয়ে যায়। তাছাড়া কিছু না। ওকে, উচ্চারণের নিয়ম, আর অথবাতে থাকবে তোমার শব্দ উচ্চারণ। এখন তোমরা এই উচ্চারণের নিয়ম, অনেকে বলবা ভাইয়া এগুলো তো একেবারে কমন পড়ে, একেবারে কমন, তাই না? এগুলো কমন পড়ে ভাইয়া, কিন্তু তোমার এইগুলো লিখতেই তো অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার না? এগুলো লিখতে প্রচুর পরিমাণে সময় লাগে। দেখো তুমি এবার প্রচুর পরিমাণে বলতে যে 1-2 ঘন্টা তা না। তুমি দেখবা যে এই প্রত্যেকটা তো 5 মার্ক, এই 1 নম্বরে হচ্ছে 5 মার্ক, তোমার হচ্ছে 2 নম্বরে 5 মার্ক, 3 নম্বরে সবগুলো 5 মার্ক করে না। 5 মার্কের জন্য তুমি 5 মিনিটের বেশি সময় দিলে এটা লস। কারণ তোমার বিষয়ে রচনা রয়েছে, কারণ সেকেন্ড পেপারে লেখাও বেশি, সব কিছু তো রিটেন। তোমার কি এমসিকিউ আছে সেকেন্ড পেপারে? ফার্স্ট পেপারে নাকি এমসিকিউ ছিল? ফার্স্ট পেপারে তো এমসিকিউ ছিল, বাট সেকেন্ড পেপারে কি তোমার এমসিকিউ আছে? এমসিকিউ নাই। সুতরাং এখানে 100 মার্ক, পুরো 100 মার্কের 100 মার্কে তোমার হচ্ছে রিটেন, তোমাকে লিখতে হবে, একটাও এমসিকিউ নাই। সুতরাং যত সময় বাঁচানো যায়, আমরা সহজ হওয়ার পরেও সময় বাঁচানোর জন্য আমরা শব্দ উচ্চারণটা অ্যান্সার করার চেষ্টা করব। এখানে লিখে দেওয়া আছে যেগুলো হলুদ কালি দিয়ে লেখা আছে এইগুলো অ্যান্সার করার চেষ্টা করবো, মানে এখানে হলুদ কালি দিয়ে যেগুলো লেখা আছে, এই যে হলুদ কালি দিয়ে লেখা আছে শব্দ উচ্চারণ, এটাই অ্যান্সার করবো। ওকে, এখন আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে আমাদের ক নাম্বারে, এইটা হচ্ছে ক নাম্বার পড়ে আর এটা খ নাম্বার পড়ে, মানে অথবাগুলো খ নাম্বার পড়ে। ওকে, বানানের নিয়ম, বানানের নিয়ম তোমার 100% কমন পড়ে, দরকার নাই, কারণ এটা সময় লাগবে ভাইয়া, সময় লাগবে। তুমি সময়ের মূল্য, আজকে তো ফার্স্ট পেপার পরীক্ষা দিলা, সময়ের মূল্য অনেক না? পরীক্ষার হলে সময়ের মূল্য অনেক, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের সময় যাতে অল্প পরিমাণে লাগে, আমরা মানে শর্ট টাইমে আমরা ম্যাক্সিমাম আউটপুট বের করতে পারি, এই জিনিসটা করব। এই জিনিসটা ভেবে চিন্তে তারপরে অ্যান্সার করা শুরু করবো। ওকে, আর একটা কথা সেটা হচ্ছে সবাই আগে থেকে প্ল্যান করে নিবা যে কোনটা কোনটা অ্যান্সার করবা। পরীক্ষার হলে যে জন্য তোমার বন্ধু ক নাম্বার অ্যান্সার করতেছে বলে তুমি ক নাম্বার অ্যান্সার করে দিয়ে আসলা, এরকম না। তুমি যেটা বাড়ি থেকে পড়ে যাবা ওইটারই অ্যান্সার করার চেষ্টা করবা, সে কমন পড়ুক আর না পড়ুক। ওকে, এখন বানানের নিয়ম পড়ে কতে, আর খতে অথবাতে পড়ে শুদ্ধ বানান। আমরা শুদ্ধ বানানটা অ্যান্সার করার চেষ্টা করবো, কারণ এতে তোমার হচ্ছে 5টা পড়বে, 5টা 5 মিনিটের কমে, বা যদি তুমি পারো তো 2 মিনিট তোমার সময় লাগবে।
2 মিনিটে 5 মার্ক, পাশে পাস। কিন্তু তোমার এই যে ক নাম্বারে যে পড়তেছে না নিয়মগুলো, এগুলো কিন্তু জীবনে পাশে পাস দেবে না, হয়তো তোমার 4 দেবে হাইয়েস্ট, পাশে পাস জীবনেও দেবে না। তুমি যতই লেখো না কেন পাশে পাস দেয় না, ঠিক আছে। 1 মার্ক কেটে নিতে পারে, কেটে নিলে কোনো কথা বলার সুযোগ নাই, ঠিক আছে। কিন্তু তোমার এই শুদ্ধ বানান 5টা লিখতে বলবে, 5টা লিখলেই 5 মার্ক একদম। ওকে, তারপরে আমার 3 নাম্বার আছে। 3 নাম্বার হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ আর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর নিয়ম। এখন আমরা চেষ্টা করব এইটা আমরা হচ্ছে কতে পড়ে এইটা আর খতে পড়ে এইটা, আমরা ক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারণ কি, ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ মানে হচ্ছে বিশেষ্য বিশেষণ, এইগুলা একেবারে সহজ, এইগুলো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তুমি হচ্ছে জাস্ট এখানে আমি একটা লিখে দিছি দেখো, এইটাই তোমাদের সাজেশন, এর উপরে সাজেশন হয় না। তুমি হচ্ছে 2000 সাল থেকে তুমি 2000 সাল থেকে শুরু করে 2023 বা 22 যেটাই বলো না কেন, 23 সাল পর্যন্ত ধরো, যে 23 সাল পর্যন্ত, ওকে 23 সাল পর্যন্ত এই যদি তুমি করো, মানে প্র্যাকটিস করো বা ঠুটস্থ করে যাও, কোনো কিছু রুলস পড়বা না, আমি বারবার বলতেছি রুলসের মধ্যে যাবা না, সে যেটাই হোক না কেন রুলস, কোনো রুলসে, এই যে 30 মার্ক, এই 30 মার্ক কোনো রুলসে যাবা না, ওকে, কোনো রুলসের মধ্যে যাওয়ার দরকার নাই, রুলসে গেলে মারা খাবা। তুমি যদি 2000 সাল থেকে শুরু করে 2023 সাল অবধি সবগুলো বোর্ড সুন্দর করে A to Z করতে পারো, তাহলে আমি বলবো তুমি এখান থেকে 110% কমন পাবা, এই 30-এ তুমি 30 মার্ক পাবা একেবারে, আমি লিখে দেবো। কালকে পরীক্ষা দিয়ে এসে বললো যে ভাইয়া কমন পড়িনি, তখন আমি বুঝবো, যাও, আমি একদম ওপেনলি বলে দিতে পারি। কারণ তোমার ব্যাকরণ তোমার চেঞ্জ করা যায় না, এটা ম্যাথ না, এটা ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি না যে নতুন প্রশ্ন বানাই দিবে, এখানে নতুন প্রশ্ন বানানোর কোনো সুযোগ নাই। ওই পুরানো সালের যে প্রশ্নগুলো আসছে, হ্যাঁ ওইগুলো একটু নতুন আঙ্গিকে দিবে, বাট সেম টু সেম দেখবে যে ওই আছে, আহামরি কিছু চেঞ্জ নাই, ঠিক আছে। এই জন্য আমি বলতেছি 2000 থেকে 2023 সালে। এখন তোমাদের একটা প্রশ্ন আসবে, ভাইয়া আমাদের তো 2000 সালের প্রশ্ন কনে পাবো। এখন যারা বাংলা হচ্ছে, আমি যে বইটা পড়ছিলাম ওখানে না হচ্ছে অনেকের বইতে দেওয়া থাকে, আবার অনেকের বইতে দেওয়া থাকে না, ঠিক আছে। আমি যে বইটা পড়ছিলাম ওখানে তোমার 2000 সাল থেকে ছিল, আমি 2000 সাল থেকেই পড়ছিলাম, একদম 100 to 110% কমন পাইছিলাম। এখন বলবা যে ভাইয়া আমার তো 2015 থেকে শুরু করে 2023 পর্যন্ত আছে আমার বইতে, আমার গাইডে বা আমার বইতে, আমি কি করব? তুমি এইটা পড়ে যাও, তুমি এইটা এখান থেকে প্রায় হচ্ছে দেখবা যে 95% বা হচ্ছে 90% কমন পাচ্ছ, 90 থেকে 95% কমন পাচ্ছ, ওই 100 আর পাবা না, বুঝছো। 100 পাইতে গেলে তোমাকে অবশ্যই গত 20 বছর প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ে যেতে হবে, নয়তো হবে না। আর তুমি যদি জাস্ট 15 থেকে 23 পড়ো, তাহলে 95% বা 90% তুমি কমন পাবা। এখন তুমি হচ্ছে 25-এ ধরো 30 মার্কের 30 মার্কের তোমার পরীক্ষা, এই যে ব্যাকরণ অংশ হচ্ছে 30 মার্ক, এখন তুমি এখানে 25 পাইতে চাও নাকি 30-এ 30 পাইতে চাও বলো। এখন তোমার উপরে, এখন লাস্টের দিন এসে তোমার বইও তো কেনা যাবে না, তাই না। তুমি চেষ্টা করবা যে এই 15 থেকে 23 পর্যন্তই, আর যদি তোমার থাকে 2000 থেকে, তাহলে তো এইটা এত আমার বেশি হচ্ছে চাপ নেওয়ার দরকার নেই যে ভাইয়া বলছে যে 2000 সাল থেকেই পড়তে হবে, মানে 2000 সাল থেকে না পড়লে আমি পারবো না, এরকম না। তুমি দেখো, তুমি যদি 2000 সাল থেকে পড়ে যাও, তাহলে হয়তো 30-এ 30 পাবা। তুমি যদি 2000 সাল না পড়ে যাও, তাও দেখবা যে 30-এ 30 পাচ্ছ। অনেকে যারা একটু একটু বুদ্ধিমান তারা পাবে, কারণ তোমার নিয়ম তো এক, নিয়ম সবগুলোর এক, শুধু জিনিস একটু ভিন্ন আসতে পারে। এই এইবার দেখবা যে তোমরা যারা 2000 সাল থেকে পড়ে যাচ্ছ না, তারা এখানে 28 মতো তুলতে পারতিছো বা 27 তুলতে পারতিছো, এইরকম অ্যাভারেজ, ঠিক আছে। ওটা কোনো ব্যাপার না, 1-2 মার্ক তো এমনি কাটা যাইতে পারে, ওটা নিয়ে ব্যাপার নাই। আজ জন আবার বাসায় যে বলো না যে ভাইয়া বই কিনতে বলছে, ভাইয়া এখন বই কিনতে হবে, মাইর দেবে কিন্তু বাসা থেকে যে কালকে তোর পরীক্ষা, কিভাবে তুই বই কিনবি আজকে, এগুলো দরকার নাই, যা আছে ওইগুলোই পড়ো ভালো করে, তাহলে হচ্ছে। ওকে, আমরা 1 গেল, 2 গেল, 3 গেল। এখন হচ্ছে আমরা নিচের দিকে আসি একটু, ওয়েট, একটু নিচের দিকে দেখি। এখানে আমাদের কি আসছে, এখানে হচ্ছে আমাদের 4 আছে, 5 আছে আর 6 আছে, ওকে। আমরা উপসর্গ, 4-এ পড়ে, এটা পড়ে কতে উপসর্গ, আর খতে পড়ে সমাস। এখন তুমি উপসর্গ লিখতে গেলে সময় লাগবে ভাই, আর হচ্ছে ওইটা তোমার হচ্ছে এসএসসির পরে মনে হয় না যে পড়া আছে কিনা, আর এসএসসিতেও পড়েছে কিনা জানি না, বাট সমাজটা তুমি অবশ্যই পড়ে আসছো। আর সমাজ তুমি একদম বোর্ড পড়ে গেলে আহামরি কিছুই চেঞ্জ করে না, একদম হুবহু দিয়ে দেয়, তুমি বিগত বোর্ডগুলো পড়লেই বুঝতে পারবা। সুতরাং আমি বলবো যে সমাজ অ্যান্সার করার কথা, ওকে। আর বাক্য, 5 নম্বরে আছে হচ্ছে বাক্য সংক্রান্ত প্রশ্ন। তুমি এখানে বাক্য সংক্রান্ত প্রশ্ন দরকার নেই, ওই যে বাক্য কাকে বলে, হ্যান ত্যান 7-17, এখানে প্রচুর পরিমাণ সময় খাবে ভাই, সময় খাবে, প্রচুর পরিমাণ সময় খাবে, আর মার্ক ফুলফিল দিবে না। তুমি 5-এর মধ্যে 4 পাবা হাইয়েস্ট, বা 5-এ 5ও দেয়, অনেক সময় দেয় না ঠিক তা না, কিন্তু যদি না দেয় তখন 1 মার্ক করে কমানোর দরকার আছে। তুমি এখানে বাক্য রূপান্তরটা পড়বা, এটা সব থেকে সহজ,
5টা লিখলে এই 5 মিনিটে 5 মিনিট না, তুমি যদি পারো তোমার 4 মিনিটে শেষ হয়ে যাবে, ঠিক আছে, 4 মিনিটে শেষ হয়ে যাবে, একদম 4 মিনিটে বাক্য রূপান্তরটা। এই জন্য চেষ্টা করবো যে বাক্য রূপান্তরটা ট্রাই করার। আর তারপরে হচ্ছে 6 নাম্বারে হচ্ছে শুদ্ধ প্রয়োগ অশুদ্ধ প্রয়োগ আছে, এটা তোমার ইচ্ছা মতো, তুমি যেটাই তোমার ইচ্ছা, তুমি এখান থেকে এই 6 নাম্বার বলবো যে তোমার ইচ্ছা, একটা তোমার লাইন বাই লাইন আসে, আর একটা হচ্ছে তোমার ওই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে আসে, এটা তোমার ইচ্ছা যে তুমি এটা কোনটা পড়তে যাচ্ছ, ঠিক আছে, এটা কোনটা পড়তে যাচ্ছ এটা তোমার ইচ্ছা। ওকে, আমরা হচ্ছে নিচের দিকে চলে আসি। আমাদের এই গেল 30 মার্ক। ওকে, এটা একটু মুছে দিই, এটার সাথে সাথে চলে আসছে। ওকে, এখন হচ্ছে আমাদের নির্মিতি অংশ। নির্মিতি অংশে কত মার্ক বলো তো? নির্মিতি অংশ হচ্ছে 70 মার্ক। এখন এই 70 মার্কের বন্দোবস্ত করতে হবে। এতক্ষণ ধরে আমরা 30 মার্কের বন্দোবস্ত করে আসলাম, এখন আমাদের 70 মার্কের বন্দোবস্ত করতে হবে। আরেকটা কথা, ওই যে 30 মার্কের যে বন্দোবস্ত করলা, ওখানে মিনিমাম তোমাকে 27 বা 28 রাখতে হবে, মিনিমাম এটা রাখতে হবেই। যাই হোক তাই হোক, এটা রাখতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে এখানে যে জিনিসগুলো আছে, দিনলিপি ও বৈদ্যুতিক চিঠি, সংলাপ, তারপরে হচ্ছে সারমর্ম, সারাংশ, ভাব সম্প্রসারণ, রচনা, এখানে প্রচুর পরিমাণে মার্ক কাটার একটা আছে। তোমার প্রবন্ধ রচনা হচ্ছে 20 মার্ক, তোমাকে দেখা গেল 10 দিয়ে থুইছে, তখন তুমি এই এই 10 মার্ক কোনতে পাবা? এই জন্য চেষ্টা করতে হবে ওই পাশে যে একদম খাঁটি মার্ক হচ্ছে ব্যাকরণে, ওই ব্যাকরণ অংশ হচ্ছে খাঁটি মার্ক, ওখান থেকে চেষ্টা করতে হবে যে বেশি মার্ক করে উঠানো, ঠিক আছে। আর আজকে তুমি পড়া শুরু করবা, আজকে তোমার হচ্ছে করার দরকার নেই, মানে হচ্ছে কি বলবো, ওই নির্মিত অংশে আজকে হাত দেওয়ার দরকার নেই। ওকে, নির্মিত অংশে কোনোভাবে হাত দেওয়ার দরকার নেই। তুমি আগে পড়ে নিবা হচ্ছে ব্যাকরণ অংশ তোমার 30 মার্ক, তুমি কনফার্ম থাকবা যে যেখান থেকে দিকে আমি পারবো, এইবার তারপরে এসে নির্মিত অংশ শুরু করবা। কারণটা আমি একটু পরেই বলতেছি যে কেন আমি শুরু করতে বলতেছি, বুঝছো? কারণ নির্মিত অংশটা সহজ, কিন্তু ব্যাকরণ অংশটা কঠিন। ওকে, 7 নাম্বারে আমাদের কাশি হয়েছে আমার। ওকে, 7 নাম্বারের পরে অনুবাদ। এই অনুবাদটা দরকার নেই, কোনোভাবে অনুবাদ করতে যাবে না, মানে হচ্ছে ইংলিশ দেওয়া থাকবে, তোমার বাংলা ট্রান্সলেট করতে হবে, এটার দরকার নেই। কারণ তোমরা হচ্ছে গ্রামাটিক্যালে যদি ভুল করো বা একেবারেই সঠিক না করতে পারো, তুমি মার্ক পাবা না, কোনোভাবে মার্ক পাবা না, এটা কোনোভাবে দরকার নেই। তোমরা অনেকে বলবা যে ভাই এ তো করাই যায়, কোনো ব্যাপার না, না পড়েও পারা যায় না, ভাই অত দরকার নেই, রিস্ক নাও, বাস খাবা, বাস খেলে আমার কিছু যায় আসে না, তোমরাই বাস খাবা। এখানে পারিভাষিক শব্দ তুমি যদি হচ্ছে ওই যে 2000 সাল থেকে শুরু করে 2000 সাল থেকে 2000 শুরু করে যদি 22 বা 23 সাল পর্যন্তও তুমি পড়ো, বা তুমি হচ্ছে 15 সাল থেকে শুরু করে, যাদের বইতে 2000 সাল থেকে নাই তারা তো 15 সাল থেকে পড়বা, 23 সাল পর্যন্ত ক্লিয়ার করো, ইনশাল্লাহ তুমি এখানে যে কয়টা, এই যে 15টা পড়বে 10টা লিখতে হবে না, 10টার 10টা পারবা জাস্ট 5 মিনিটে, 5 মিনিটের মধ্যে তোমার হচ্ছে 10টা পেরে যাবে, একদম কোনো ব্যাপারই না, একেবারে সহজ, কোনো ব্যাপারই না এগুলা। এইবার তারপরে আমরা 4 নাম্বারে আসে দিনলিপি আর প্রতিবেদন। অনেকেই কতে পড়ে হচ্ছে দিনলিপি আর খতে পড়ে হচ্ছে প্রতিবেদন, অনেকেই পাগলামি করে তোমার প্রতিবেদনটা লিখতে যায়, কিন্তু প্রতিবেদনে মার্ক কাটার একটা প্রবণতা থাকে, বাট দিনলিপি হচ্ছে সব থেকে সহজ জিনিস, এখানে মার্ক কাটার কোনো প্রবণতা নাই, তুমি লিখলেই 10-এর মধ্যে তোমাকে 9 দিয়ে থুবেই, 10-এর মধ্যে, আর যদি ভালো লিখতে পারো তাহলে 10-এ 10ও পাইতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, 10 দিতে চায় না, 9 অ্যাভারেজ দেয়। ওকে, এখন বিষয়টা হচ্ছে এরকম, যে হচ্ছে 3 থেকে 4 পেজ কিন্তু মিনিমাম লিখতে হবে। তোমরা অনেকে দিনলিপি 1 পেজ বা বড় ধরে গেলে 2 পেজ লিখে দিয়ে আসো, তুমি 2 পেজ লিখলি বা 1 পেজ লিখলি তুমি হচ্ছে 9-10 পাবা না, তুমি তখন হচ্ছে 6 বা 7 পাবা। ওকে, কিন্তু তুমি যদি 3 পেজ থেকে 4 পেজ লেখো, 3 থেকে 4 পেজ, তখন তুমি ওই 8 থেকে 9-এর রেঞ্জে থাকবা, ম্যাক্সিমাম 9-এর রেঞ্জেই থাকবা, ঠিক আছে। এই জন্য চেষ্টা করবা যে বেশি করে লেখার, তাই বলে ফাঁকা ফাঁকা করে একটা লাইন এখানে লিখলাম আর একটা লাইন এখানে লিখলাম এরকম না, অবশ্যই একটা ডিস্টেন্স মেনটেন করে। আমি তো শেখাই দিছি যে কীভাবে, আজকে যেভাবে সৃজনশীল লিখে আসছো, আমি যে ভিডিও অনুযায়ী বলে দিয়েছিলাম যেভাবে সৃজনশীল লিখবা, ওইভাবে সৃজনশীল লিখে আসছো, একটা লাইন থেকে আরেকটা লাইনে যেভাবে গ্যাপ দিছো, ঠিক বাংলার ক্ষেত্রেও, মানে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও যখন লিখবা তখন ওইভাবে গ্যাপ দিবা, ঠিক আছে। ওকে, দিনলিপি গেল, আমাদের অনুবাদ মানে পারিভাষিক শব্দ গেল। এইবার আমরা আসি বৈদ্যুতিক চিঠি আর আবেদনপত্রের ক্ষেত্রে। বৈদ্যুতিক চিঠি আর আবেদনপত্রের ক্ষেত্রে আমরা আবেদনপত্রটা এখানে কোনটা দিছি আমি, আমরা অবশ্যই এখানে তোমাদের ইচ্ছা, ঠিক আছে, এখানে তোমাদের ইচ্ছা, বাট আমি একটা কথা বলবো, যে তোমার এই আবেদনপত্রটা দরকার নাই, এখানে এইটা দিয়ে এইটা হবে। ওকে, আবেদনপত্রটা দরকার নাই। আবেদনপত্র কেন দরকার নাই? আবেদনপত্র তো প্রচুর মার্ক কাটে, মানে এই জায়গা থেকে ওই জায়গায় গেলে তোমার মার্ক কাটবে, বাট বৈদ্যুতিক চিঠি মানে হচ্ছে ইমেইল, ইমেল তো সহজ, আমরা ইংলিশেও ইমেইল আছে, ওইটার জাস্ট বাংলায় ট্রান্সলেট করতে হবে, ফ্রম টু সেম সাবজেক্ট। শুধু একটা জিনিস মনে রাখবা, দাঁড়াও
from, from, to, send, subject। এই যে এই যে এই লাইনটা আমার তো সোজা হয়নি, তোমরা এটা অবশ্যই পেন্সিল দিয়ে আগে একটা লাইন কেটে নিবা, নিয়ে পরে আবার পেন্সিলটা মুছে দিবা। তোমাদের জন্য এই ফর্ম, টু, সেন্ট, সাবজেক্ট এগুলো সব এক লাইনে থাকে। এই নিয়মগুলো একটু ফলো করে ভালো করে লিখলে তোমার মার্ক, এখানে কোনো মার্ক কাটার সুযোগ নেই, এখানেও তুমি 10-এর মধ্যে 9 পেয়ে যাবে একদম ইজিলি। অনেক সময় যদি 100% মানে একদম পিওর হয়, তোমার হাতের লেখা একটু সুন্দর হয়, 10-এ 10 দিবে। হাতের লেখা পরিষ্কার রাখবা, কোনো রকম কাটাকাটি করা যাবে না ভাই। যদি তোমার আমার বানান আ ময় র আমর হয়ে গেছে, আমার বানান আমর হয়ে গেছে, তাও তোমার দরকার নেই। যদি এখানে একটা দাগ দেওয়া যায় তার দিলা, নয়তো দরকার নাই, তুমি এইভাবেই ছেড়ে দিয়ে আসবা, স্যার খেয়াল করবে না। বাট তুমি যদি ওইটার উপরে একটু কাটাছেড়া করো, কাটাছেড়া করলে স্যারের চোখে পড়বে, আর স্যারের চোখে পড়লে মানে ওই লাইনটা পড়ে দেখবে, আর তখন বাস খেয়ে যাবে, বুঝছো? এর জন্য দরকার নাই। আর এইটুকুই, তাহলে আমাদের 9 গেল। এইবার আসি আমরা 10 নাম্বারে। অনেকেই বলবে এখানে যে ভাইয়া আমরা সারাংশ সারমর্ম লিখবো, ছোট জিনিস। আপনি তো বলে আসলেন যে সময় কম লাগবে সেই জিনিসগুলো লিখবা, তাই না? দেখো, সময় কম লাগবে সেই জিনিসগুলো লিখতে বলেছি, একটা ভালো কথা, হ্যাঁ ভালো জিনিস। কিন্তু এই জিনিসটা তো কমনও পড়া লাগবে। তুমি সারমর্ম যদি ভালো করে না লিখতে পারো, বা সারাংশ যদি ওই ধরো এভারেজ 5 লাইন বা 6 লাইনের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? এখন তুমি যদি এই সারমর্মটা এই লাইনের মধ্যে শেষ করতে ভালোভাবে না পারো, তোমার মার্ক দিবে, তুমি এখানে কত পাবা? তুমি 5 বা 6 পাবা, যদি ভালো করে যদি না লিখতে পারো। কিন্তু তোমার এই যে পরে যে ভাব সম্প্রসারণ বেটাটা আছে, এই ভাব সম্প্রসারণ বেটাই তোমার একটু বলতেছি। এই যে ভাব সম্প্রসারণ বেটা, এর তোমার কমনের দরকার নেই, এমনিও কমন পড়ে না, অমনিও কমন পড়ে না, ঠিক আছে? কিন্তু ভাব সম্প্রসারণ লেখা যায়, বানাই ঠানায় যেমনি পারো লিখতে পারো। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথম মূল ভাব দিবা, তারপরে সম্প্রসারিত ভাব, মন্তব্য, 3টা প্যারা হবে। এই 3 ভাগে ভাগ করে তুমি লিখবা 3 থেকে 4 পেজ। ওকে, 3 থেকে 4 পেজ লিখলে তোমার 9 একদম 9 দিয়ে হবে 10-এর মধ্যে। ওকে, 10-এর মধ্যে স্যাররা অবশ্যই তোমাকে 9 দিবে। এই জন্য আমি বলবো যে তুমি ভাব সম্প্রসারণটা লিখবা, এখানে সারাংশ বা সারমর্মটা লিখবা না, এটা কমন পাওয়া যায় না ভাই। ভাব সম্প্রসারণ কমন পাওয়া যায় না। কিন্তু ভাব সম্প্রসারণ বানায় লেখা যায়, কিন্তু সারাংশ সারমর্ম বানায় লেখা যায় না, এই জন্য আমরা ওইটা ধরবো না, আমরা ডাইরেক্ট ভাব সম্প্রসারণ দেখবো। ওকে, এইবার সংলাপ। ক্ষুদে গল্প আর সংলাপ, তুমি কোনটা লিখবা? আমি অবশ্যই বলবো যে সংলাপটা লেখো, সংলাপটা লেখো, কারণ তোমার ডায়লগ, তোমার ছোটকাল থেকে মানে একদম বাচ্চা কাল থেকে তোমরা পড়ে আসছো যে মানে ডায়লগটা। বাট ক্ষুদে গল্পটা তোমার কাছে নতুন মনে হতে পারে, এই জন্য এটা দরকার নাই, এটা তোমরা স্কিপ করবা। এই ক্ষুদে গল্প দরকার নেই, ক্ষুদে গল্পটা তোমরা স্কিপ করবা, আর সংলাপ লেখার চেষ্টা করবে। এখন একটা সংলাপে একটা জিনিস খেয়াল রাখবা, যে ধরো আমি আর তুমি, ওকে, আমি আর তুমি, এই যে লাইনগুলা, এই যে তুমি ফোটা ফোটা দিচ্ছ, এই লাইনগুলা সবগুলোর সেম হবে। তোমরা চেষ্টা করবা যে একটা হচ্ছে পেন্সিল দিয়ে হালকা করে দাগ টেনে নিয়ে ওইটার উপর দিয়ে লেখা, পরে যা তুমি দাগটা মুছে দিবা। ওকে, একটা দাগ জাস্ট কিনে নিবা, নিয়ে এই যে এই ফোটা ফোটাগুলো হচ্ছে দেওয়ার জন্য, এই ফোটা ফোটাগুলো দেওয়ার জন্য একটা দাগ টেনে নিবা, তারপরে হচ্ছে শেষ করে দিবা। এখন একটা কথা খেয়াল রাখবা সংলাপ লেখার ক্ষেত্রে, যে কে প্রশ্ন করতেছে আর কে শুনতেছে। এখন ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম যে তোমার বাসা কোথায়, বা আমি তোমাকে জানতে চাইছি যে তুমি হচ্ছে বন্ধু, তুমি তো হচ্ছে মেলায় গেছিলে, একটা বই কিনছিলে, বইটা পড়ে তোমার কেমন লাগলো, এটা আমি তোমার কাছে জানতে চাইছি। তাহলে লাস্টে মন্তব্য শেষে, ধরো কথাবার্তা শেষ, তুমি আমাকে উপদেশ দিছো যে এরকম হয়েছে না এরকম হয়েছে, লাস্টে ধন্যবাদ আমি দিব তোমাকে নাকি তুমি আমাকে দিবা ধন্যবাদ, বলো? তোমরা অনেক সময় করে ফেলো যে আমি তোমার কাছে শুনতে চাইছি, তুমি লাস্টে আমার ধন্যবাদ দিচ্ছ, মানে আমি কি তোমার, আমি উল্টো হয়ে গেল না, যে আমি তোমাকে বলতেছি নাকি তুমি আমাকে বলতেছো? কে বলতেছে, কে শুনতেছে, কে প্রশ্ন করতেছে, এটা অবশ্যই খেয়াল রাখবা। এবং বেশি বেশি তোমার হচ্ছে লেখার চেষ্টা করবা। মিনিমাম, এই যে আমি এখানে লিখে রাখছি যে মিনিমাম 3 থেকে 4 পেজ, তুমি 9-10 পাইতে গেলে মিনিমাম 3 থেকে 4 পেজ লেখা লাগবে। এবং বেশি ফাঁকা ফাঁকা করবা না, একদম সাবলীলভাবে তুমি নিজের কাছে প্রশ্ন করবা যে আমি এই যে লিখলাম, এটা আমি যদি খাতা দেখতাম তাহলে নিজেকে কত মার্ক দিতাম। হ্যাঁ, তুমি যত মার্ক দিবা স্যার প্রায় সেমই দিবে, আহামরি বেশি বা কম বেশি হবে না, ঠিক আছে? ওকে, এইবার 12 নাম্বারে আসি। 12 নাম্বারে হচ্ছে রচনা, সব থেকে প্যারাদায়ক জিনিস তোমাদের কাছে। বাট আমি বলবো যে এটা কোনো প্যারারি জিনিস না, তুমি জাস্ট একটা রচনা পড়বা, একটা রচনাই কমন, আর কিচ্ছু পড়া লাগবে না তোমার। ওকে, আমি বলে দিচ্ছি, দেখো। এটা একটু সরাইনি, রাইট। দেখো, এই যে রচনা,
রচনাটা কিভাবে পড়বা? এখন রচনা পরে তোমার হচ্ছে 1 2 3 4 5, কাশি হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, যাই হোক। এই 5টা রচনা পড়ে এইভাবে, ঠিক আছে? এখন তুমি দেখবা যে 5টা রচনা 5টা টাইপের, বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে, যে কোনো একটা কবি সম্পর্কে, মানে যে কোনো একটা হতে পারে। আদার একটা থাকে, OTHE, আর আদার একটা থাকে, আর একটা থাকে সেটা হচ্ছে বিজ্ঞান সম্পর্কে, ওকে? একটা থাকে বিজ্ঞান সম্পর্কে, মানব জীবনে বিজ্ঞান। তোমরা একটাই অ্যান্সার করার চেষ্টা করবে, সেটা হচ্ছে এই বিজ্ঞান। এইটাই কিন্তু রচনায় 20 মার্ক। এখন অনেকে প্রশ্ন করে, ভাইয়া এই যে রচনায় 20 মার্ক, আমি যদি হচ্ছে একজন কালকে আমার কালকে না, আমি গতদিন যে লাইভ ক্লাস নিলাম ওখানে বলতেছে, ভাইয়া আমি যদি 30 পেজ লিখি তাহলে আমাকে কত দিবে? এখন এই যে বান্দা, এ তো মিথ্যা কথা বলতেছে, কারণ 30 পেজ লেখা সম্ভব না। তুমি বললে তাহলে আমি বুঝবো যে তোমার হচ্ছে একটা লাইন এখানে আর একটা লাইন এখানে, মানে মাঝামাঝি 1 কিলোমিটারের গ্যাপ, তুমি এইভাবে লিখেছো। তাছাড়া তো 30 পেজ লেখা সম্ভব না এটা রচনা। আমরা পরীক্ষা দিয়ে আসছি, আমরা তো পরীক্ষা দিয়ে আসি নাই তা না, তাই না? আমরা তো পরীক্ষা দিয়ে আসছি, সুতরাং জানি যে তুমি কতটুকু লিখতে পারবা বা আমরা কতটুকু লিখছি। বাংলা সৃজনশীল 7টা লেখার পরে কি হাতের অবস্থা কি হয়েছিল মনে হচ্ছিল না, যে হাত আর চলতে পারতেছে না? তাহলে রচনা লিখতে যে ওই রকমই সেম টু সেম কাহিনী হবে তোমাদের সাথে, ওকে? এবার বিষয়টা দেখো, যে তোমার 20 মার্কের রচনা, তো তুমি এখানে অ্যাভারেজ লিখবা হচ্ছে 12 থেকে 13 পেজ। এইটা লিখলেই অ্যাভারেজ। তুমি এই অ্যাভারেজ লিখলে 15 বা 16 পাবা। আর হায়েস্ট তোমাকে মার্ক দেয় 20-এর মধ্যে হায়েস্ট 17 বা 18 খুবই রেয়ার। ধরো 2%-এর 18 দেয়, আর 10%-এর দেয় হচ্ছে 17, আর বাদ বাকি তুমি হচ্ছে 12, মানে যে আর কত পার্সেন্ট থাকে, আর হচ্ছে 78%, না সরি 82%, যাই হোক না কেন ওটা দেখা দরকার নেই, বাকি যত পার্সেন্ট আছে তোমার সবগুলো দিয়ে রাখে। 88% তোমাকে দিয়ে রাখবে হচ্ছে এই যে 15 থেকে 16, এইটা অ্যাভারেজ, ওকে? এই অ্যাভারেজ তুমি 20-এর মধ্যে এই রচনায়, তুমি রচনা ভালো করে যদি হচ্ছে 12 পেজ বা 13 পেজ লেখো, তাহলে তোমাকে দিবে কত? 15 বা 16, 15 বা 16 তোমাকে দিবে। এইবার তোমাকে একটা প্রশ্ন করি, যে তুমি ওই যে একজন বললো যে 30 পেজ, ওই 30 পেজ লিখলে ও কত পাবে? ও এখানে পাবে হচ্ছে 17 অথবা 18, ওকে? 17 অথবা 18। এইবার তোমার কাছে আমার প্রশ্ন, যে তুমি 12 পেজ বা 13 পেজ লিখে 15 বা 16 পাইতে চাও, নাকি ওই 30 পেজ বা তুমি হচ্ছে 25 পেজ? দেখেন এরকম পাবলিক বহুত আছে, এগুলো ভিন গ্রহের পাবলিক, এইগুলো তোমার এরকম বলবে যে হ্যাঁ আমি এরকম 30 পেজ লিখে আসছি, সে পাবে 17 বা 18, তোমার থেকে 2-1 মার্ক বেশি। তাই এই যে মানে তোমার দ্বিগুণ লিখতেছে, মানে তুমি যেখানে 12-13 পেজটা লিখতেছো, ও সেখানে 16, তোমার থেকে 16 বা 17 পেজ বেশি লিখতেছে, মানে প্রায় আধা ঘন্টা বা 30 মিনিট বা 20 মিনিট সময় বেশি দিচ্ছে। এই 20 মিনিট তুমি অন্য জায়গায় কাজে লাগাও ভাই, ও যে 2 মার্ক উঠাবে না, ও যে 2 মার্ক উঠাবে, ও আমি বলতেছি দাঁড়াও, ও তোমার 2 মার্ক, ও 2 মার্কের জন্য তোমার সময় নষ্ট করতেছে 20 মিনিট বেশি, ওকে? আর তুমি হচ্ছে ওই 2 মার্ক না, তুমি এখানে ওই 10 মার্ক উঠাই ফেলবা ওই 20 মিনিটে, বুঝছো? অন্যান্য জায়গায় যেমন ওই যে তোমার প্রথম যে ব্যাকরণের অংশগুলা, তারপরে এখানে তোমার এই যে দিনলিপি এইগুলা আছে, এইগুলা একটু ভালো করে লিখবা, দেখবা যে ও 2 মার্ক ওটাতে যে সময় নষ্ট করতেছে ওই 20 মিনিট তুমি বুদ্ধিমানের সাহায্যে, তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি ভালোভাবে কাজে লাগাবা, দেখবা যে 10 মার্ক উঠে আসতেছে, মানে ওর থেকেও বেশি মার্ক পাবা তুমি। ও 30 পেজ লিখেও যা পাবে না, তার থেকে বেশি তুমি বেশি নাম্বার পাবা তুমি হচ্ছে 12 বা 13 পেজ লিখে। একটা কথা মনে রাখবা, যে বেশি লিখলেই বেশি মার্ক পাওয়া যায় না, যার যত বুদ্ধি বেশি, যার যত স্ট্র্যাটেজি খাটাবে, যে যত ভালোভাবে বুদ্ধি করে চলবে, তার রেজাল্ট তত ভালো হবে। এইটাই হচ্ছে কাহিনী, বুঝছো? আর তথ্য প্রযুক্তি সম্পর্কে যে রচনাটা পড়বা, ওই রচনাটার মিনিমাম 20 থেকে 25টা পয়েন্ট খাতায় লিখে নিবা, ওকে? যারা আমাদের এক্সাম ব্যাচে, মানে এক্সাম ব্যাচ আগে তো ছিল, এখন হচ্ছে সাজেশন ব্যাচ হয়ে গেছে, সাজেশন ব্যাচে আসো, যারা সাজেশন ব্যাচে আসো তারা তোমরা অবশ্যই, যারা তোমরা সাজেশন ব্যাচে আসো তারা তোমরা অবশ্যই তোমাদের টপিক গ্রুপ, ওকে, টপিক গ্রুপ চেক করবা। ওখানে দেখবা যে আমি একটা শিট দিয়ে রাখছি, একটা শিটে তোমার রচনার সব কিছু সাজানো আছে, আর তোমাদের যাবতীয় বাংলা সেকেন্ড পেপারে যত সাজেশন লাগে তোমাদের টপিক গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা যারা যারা এখনো ভর্তি হওনি তারা ভর্তি চাইলে ভর্তি, এখন আমি জোর করব না,
একসময় আমি জোর করতাম যে এখন ভর্তি হও, বাট আমি এখন জোর করবো না, তোমাদের ইচ্ছা, কারণ এখন তোমাদের পরীক্ষা চলতেছে, এখন তুমি জাস্ট সাজেশনের জন্য তুমি ভর্তি হতে পারো। ভর্তি ফি এখন আগে ছিল হচ্ছে 200 টাকা, এখন তোমার 150 টাকা করে দিয়েছি, তোমার ইচ্ছা, এখন তোমার ইচ্ছা। ওকে, তোমার ইচ্ছা ছাড়া কিছু না, তুমি চাইলে ভর্তি হতে পারো, না চাইলে নাই। এখানে হচ্ছে তোমার 150 টাকা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংরেজি, আইসিটি সম্পূর্ণ, মানে 48টা চ্যাপ্টার আর ওই পাশে বাংলা, ইংরেজি, আইসিটি সব কিছু সাজেশন সুন্দর করে দেওয়া আছে, আর গাইডলাইন ভিডিওগুলো দেওয়া আছে। যারা আসো তো তারা কোপ দিবাই, আর যারা নাই তারা ভর্তি হওয়ার চেষ্টা করবা। ওকে, এই হচ্ছে কথা। আর এখানে হচ্ছে আর কিছু বলার নাই। আর আমি যে বললাম যে লাস্ট একটা কথাই, সেটা হচ্ছে তোমার হাতের লেখাটা একটু ভালো করার চেষ্টা করো ভাইয়া। যদি হাতের লেখা ভালো করো তাহলে দেখবা যে এই 20-এর মধ্যে তুমি রচনায় ওই 17 পাইতে পাচ্ছ, ওই 12 পেজ লিখে বা 13 পেজ লিখেও 17 পাচ্ছ। আর আর মার্কটা কিন্তু পেজের উপর ডিপেন্ড করে না, রচনার পেজের উপর ডিপেন্ড করে না, মার্ক ডিপেন্ড করে তোমার কতগুলো পয়েন্ট দিতাছো। এই জন্য তোমাদেরকে বলতেছি 20 থেকে মিনিমাম 25টা পয়েন্ট তোমরা মুখস্থ করে রাখবা। ঠিক আছে, 20 থেকে 25টা পয়েন্ট তোমরা মুখস্থ করে রাখবা, তাহলেই হচ্ছে। আর এটা খাতায় লিখে নিবা, খাতায় লিখে একদম পর 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 মুখস্থ করে রাখবা। এখন তোমরা বলবো যে ভাইয়া আমরা অন্য রচনাগুলোও তো পড়তে পারি, না ভাইয়া, অন্য রচনার এই 20 বা 25টা পয়েন্ট বানায় লেখা সো টাফ, প্রচুর পরিমাণে টাফ। কিন্তু তোমার যদি প্রযুক্তি সম্পর্ক হয়, মানে বিজ্ঞান সম্পর্কে, তুমি ওইটা ইজিলিভাবে লিখতে পারবা। তারপরে তোমার মানে পয়েন্টগুলো খুব সহজে বানায় লেখা যায়, বুঝছো? এই আর কি, তাছাড়া কিছু না। এই হচ্ছে তোমার মোট 100 মার্কের হিসাব। তোমরা অবশ্যই চেষ্টা করবা ব্যাকরণ অংশটা একটু বেশি ভালো করে লেখার জন্য, ওখানে মিনিমাম হচ্ছে 27 তুলবা, আর বাকি যা এ প্লাস পাওয়ার জন্য লাগে এই পাশে তুলে দিবা, ইনশাল্লাহ এ প্লাস হয়ে যাবে। আর বাংলায় যদি এ প্লাস হয়ে যায়, তারপরে তোমরা বাংলা যদি এ প্লাস কনফার্ম হয়ে যায় যে ভাইয়া হ্যাঁ আমি বাংলা এ প্লাস পাচ্ছি, তোমরা 6টানে টার্গেট নিবা 4 সাবজেক্ট, আর কোনোটা দরকার নেই। আইসিটিতে এ প্লাস হয়ে যাবে। ইংলিশে একটু সমস্যা হবে, কারণ কি ইংলিশে ম্যাক্সিমাম এরই হবে না, প্রায় 90% স্টুডেন্ট তোমরা ইংলিশে এ প্লাস পাবা না। এখন তোমরা বলবা যে ইয়া আপনি কি হচ্ছে আমাকে, মানে আমাদেরকে বদদোয়া করতেছেন? না ভাইয়া, বদদোয়া করতেছি না, এটা হচ্ছে জরিপ, বিগত 5 থেকে 7 বছরের একটা জরিপ, যে পোলাপান ইংলিশে এ প্লাস পায় না। কারণ তোমরা সায়েন্সে পড়েছো, তোমরা বেশি ইংলিশ, বাংলা, আইসিটি এগুলো পড়ো নাই, বাট আইসিটি প্রশ্ন সহজ হয়, বাংলা প্রশ্ন সহজ হয়, এই জন্য এই দুইটা এ প্লাস পাও, বাট এই ইংলিশে যে মারা খাও। দাও, দেখো যে ইংলিশে প্রশ্ন যদি সহজ চলে আসে তাহলে এ প্লাস, ওটা কনফার্ম, বুঝছো? এই আর কি, আজকে এ পর্যন্তই। আর হচ্ছে বেশি ক্লাসটা লং করতে যাচ্ছি না, কারণ তোমাদেরও সময় কম হাতে। তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করবা, আর যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবা। ডিসক্রিপশন বক্সে এই শিটটার এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা লিঙ্ক দেওয়া থাকবে, এবং তোমার হচ্ছে আমাদের অফিসিয়াল যে গ্রুপগুলো আছে, তোমার টেলিগ্রাম গ্রুপ, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে হচ্ছে ফেসবুক গ্রুপ, সবগুলো লিঙ্ক দেওয়া আছে, তোমরা ইচ্ছা মতো যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।